আপনি এখানে এভাবে বসে আছেন কেন? ভাই, মনটা ভীষণ খারাপ। আমাদের দেশে 20 কোটি মানুষ, অথচ বেশিরভাগ মানুষই আমাদের দেশের ভালো চায় না, আমাদের দেশের জনগণের ভালো চায় না। শুধু বলে নির্বাচন চাই, নির্বাচনের রোড ম্যাপ চাই। আচ্ছা ভাই, নির্বাচন তো কতই দেখলাম। এই 53টা বছর ধরে আমাদের দেশের কি এমন উন্নয়ন হয়েছে? আমাদের দেশের জনগণের কি এমন ভালো হয়েছে? আমাদের দেশে একটা ভালো হাসপাতাল নাই। ভারতে যাইতে হয় আমাদের চিকিৎসা করাইতে। আর প্রফেসর ডক্টর ইউনূস মাত্র 8 মাসে বিশ্বমানের 3টা হসপিটাল আমাদের দেশে ব্যবস্থা করে দিচ্ছে। আর কিছু মানুষ সেই প্রফেসর ডক্টর ইউনূস স্যারকে সরানোর জন্য উঠে পড়ে লেগেছে। প্রফেসর ডক্টর ইউনূস বিশ্বের কাছে আমাদের কতটা সম্মানিত করেছে। এখন আমরা মাথা উঁচু করে কথা বলতে পারি। এখন বাহির থেকে আমাদের দেশে লোক আসে, হাজার হাজার কোটি টাকা বিনিয়োগে আগ্রহ প্রকাশ করে। 5ই আগস্টের পরে আমরা স্বাধীনতা পেয়েছি। আমরা একটু প্রাণ খুলে কথা বলতে পারছি। আমরা আমাদের দেশকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছি। কিন্তু এই নির্বাচন করে কিছু মানুষ সেটা বন্ধ করে দিতে চায়। আমাদের বাঙালির ভাগ্য কি এতটাই খারাপ? আবার কি একটা নির্বাচনের রসানলে পড়ে আমরা আবার কি আমাদের স্বাধীনতা হারাবো? আবার কি আমরা আমাদের দেশকে ভারতের হাতে তুলে দেব? বলেন ভাই, বলেন। ভাই, আমাদেরকে ভেঙে পড়লে চলবে না। আমাদের ঐক্য গড়ে তুলতে হবে। আমাদের সবাইকে এক হতে হবে। একটা কথা মনে রাখবেন ভাই, বর্তমানে বাংলাদেশের প্রায় 70% মানুষ প্রফেসর ডক্টর ইউনূস স্যারকে কমপক্ষে 5 বছর ক্ষমতায় দেখতে চায়। আমি, আপনি, আমাদের দেশের জনগণ, আমরা সবাই যদি একত্রিত হই এবং সবার মাঝে যদি এই খবরটা প্রচার করি যে আমরা প্রফেসর ডক্টর ইউনূস স্যারকে 5 বছর ক্ষমতায় রাখতে চাই, তাহলে কারও ক্ষমতা নাই প্রফেসর ডক্টর ইউনূস স্যারকে 5 বছরের আগে ক্ষমতা থেকে সরানো। তিনি তো আমাদের নির্বাচিত সরকার। 5 আগস্টের পরে আমরাই তো তাকে নির্বাচিত করেছি। ঠিক বলেছেন ভাই। আমরা কোনোভাবেই কমপক্ষে 5 বছরের আগে নির্বাচন হতে দেব না। আমরা 24-এ যেভাবে রক্ত দিছি, 24-এ যেভাবে যুদ্ধ করছি, দরকার হইলে আমরা আবারও সেভাবে যুদ্ধ করব। তবুও প্রফেসর ডক্টর ইউনূস স্যারকে আমরা কমপক্ষে 5 বছর ক্ষমতায় রাখব। আমাদের দেশ 2035 সালের মধ্যে সিঙ্গাপুর, দুবাইয়ের মতো হয়ে যাবে। ভাই, আমরা যেভাবে হোক ঐক্য গড়ে তুলব। আমরা প্রফেসর ডক্টর ইউনূস স্যারকে কমপক্ষে 5 বছর ক্ষমতায় রাখব। ঠিক আছে ভাই, তাহলে চলেন আমরা আজ থেকে এই প্রচারণার কাজ শুরু করি। সারা বাংলাদেশে সমস্ত জনগণের কাছে আমরা জানিয়ে দিই প্রফেসর ডক্টর ইউনূস স্যারের এই মহান কৃতকর্মের কথা।